বিএইচডিএল শুরু করবো অ্যাকচুয়ালি ল্যাবের শুরুতে যে ল্যাঙ্গুয়েজ লাগবে আমাদের বিএইচডিএল, সো সেটার ইন্ট্রোডাকশন ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ল্যাব কি বলে ল্যাব সফটওয়্যার সিমুলেশন শুরু করব। তো সফটওয়্যার তো সবাই ডাউনলোড দিয়েছেন এর মধ্যে, নাকি ডাউনলোড দিয়ে ইনস্টল করছেন নাকি করেন নাই? স্যার ডাউনলোড দিতে গেছিলাম কিন্তু হয় নাই, ফেইল্ড আসে বারবার। স্যার আপনার কথা অনেক আস্তে শোনা যাইতেছে। ডাউনলোড না হওয়ার তো কোনো কারণ নাই। স্যার ফেইল্ড আসে, মানে অনেকখানি হয়ে গেছিল, প্রায় 1 জিবির উপরে। তো এটা পরে অনেক 500 এমবির মতো হয়েছে, তারপর অটোমেটিক্যালি ফেইল চলে আসছে। ওরা ট্রাই করি নাই। নেট স্পিড কম থাকলে হয়ে পারে, বা নেটে কোনো এরর থাকলে অনেক সময় ওয়াইফাই কানেকশন ডাউন হয়ে যায়, তখন অফ হয়ে যায়। সো কালকে সময় আছে, কালকের ভিতরে যাদের হয় নাই তারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আর যাদের হয়েছে তারা তো হয়েছে, সমস্যা নেই। তো ফার্স্ট থিং ফার্স্ট, লেটস স্টার্ট। তো বিএইচডিএল, সো বিএইচডিএল এই ল্যাঙ্গুয়েজ। সো ফার্স্ট থিং আমরা এটা মানে কি আসলে, বিএইচডিএলটা কি? সো বিএইচডিএল এর পুরো নাম ভেরি হাই স্পিড ইন্টিগ্রেটেড সার্কিট হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। সো এটা কি ওয়ান কাইন্ড অফ হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এইচডিএল। এইচডিএল মিন্স কি হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। সো আর বিএইচডিএল এর ফুল মিনিং হচ্ছে ভেরি হাই স্পিড ইন্টিগ্রেটেড সার্কিট হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। সো বিএইচডিএল ইজ এ কাইন্ড অফ হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। সো এটার মধ্যে কি আছে, স্পেশালিটিটা কি সেটা লক্ষ্য করি। ইট ডিসক্রাইবস দ্য বিহেভিয়ার অফ ইলেকট্রনিক সার্কিট অর সিস্টেম ফ্রম হুইচ দ্য ফিজিক্যাল সার্কিট অর সিস্টেম ক্যান বি ইমপ্লিমেন্টেড। সো এটা কি করে, একটা ইলেকট্রনিক সার্কিট অথবা সিস্টেমের কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করে। সবকিছু ইন্টারকানেকশন থেকে শুরু করে কিভাবে কি কাজ করে, ফাংশন কি, সবকিছু ব্যাখ্যা করে সেটা। যেটা থেকে কি ডিরেক্টলি কি ফিজিক্যাল সার্কিট ক্যান বি ইমপ্লিমেন্টেড, তার মানে ফিজিক্যাল সার্কিটও যেভাবে বিহেভ করে সিমিলার একটা সফটওয়্যার ভার্সন হচ্ছে কি এটা, ফিজিক্যাল সার্কিটের সফটওয়্যার ভার্সন। সো বিএইচডিএল স্ট্যান্ডস ফর, সো এটা তো বললামই, বিএইচডিএল ইজ ইন্টেন্ডেড ফর সার্কিট সিনথেসিস অ্যাজ ওয়েল অ্যাজ সার্কিট সিমুলেশন। সো এটা কি সার্কিট সিনথেসিসের জন্য ইউজ করা হয়, এবং কি একসাথে সাথে কি সার্কিট সিমুলেশনও ইউজ করা হয়। ইট স্টেটমেন্ট আর ইনহেরেন্টলি কনকারেন্ট, তার মানে কি এটার যে স্টেটমেন্ট গুলো আছে বা ব্লক অফ কোড আছে নরমালি কি প্যারালাল, মানে একই সাথে এক্সিকিউট হয়। সো লাইন 1 2 3 এরা কি একই সাথে এক্সিকিউট হয়। আনলাইক দ্য সি অর আদার ল্যাঙ্গুয়েজ কি প্রথমে লাইন 1 এক্সিকিউট হবে, তারপর 2, তারপর 3, বাট বিএইচডিএল এর ক্ষেত্রে কি সবগুলো লাইন প্যারালালি এক্সিকিউট হয়। কিন্তু এর ব্যতিক্রম আছে। ফর দিস রিজন বিএইচডিএল ইজ ইউজুয়ালি রিফার্ড টু অ্যাজ দ্য কোড রাদার দ্যান এ প্রোগ্রাম। সো প্রোগ্রামের বাদে এটাকে কি কোড হিসেবে বেশিভাবে পরিচিত। ইন বিএইচডিএল অনলি স্টেটমেন্ট প্লেসড ইনসাইড এ প্রসেস, ফাংশন অর প্রসিডিউর, এইসব জায়গায় যদি কোনো স্টেটমেন্ট থাকে এগুলা কি সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হয়। সো ফাংশনের ভিতরে যে স্টেটমেন্ট গুলো থাকবে, লেটস আমরা ফাংশন ডিক্লেয়ার করে কোনো ফাংশন আছে, সো এই ফাংশনের ভিতরে যে স্টেটমেন্ট গুলো থাকবে এই স্টেটমেন্ট গুলো কি হবে সিকোয়েন্সিয়ালি, তার মানে প্রথমে 1 নাম্বার স্টেটমেন্ট, 2 নাম্বার, 3 নাম্বার, এইরকম সিকোয়েন্স অনুযায়ী এক্সিকিউট হবে। সো বিএইচডিএল এর মতো অনুরূপ আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে। সো এইচডিএল এ, তো এইচডিএল এর মোটামুটি যে কমন ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার মধ্যে একটা কি বিএইচডিএল, আর অপরটা হচ্ছে কি ভেরিলগ। তো ভেরিলগ, সো ইন্টেল মোটামুটি যতগুলো প্রোগ্রাম করে, ইন্টেলের যত শিফট রাইটিং বা কাজ আছে সেগুলো মোটামুটি ভেরিলগ ইউজ করে তারা, ইন্টেল। আর আমরা শিখবো বিএইচডিএল। সো বিএইচডিএল এর ক্ষেত্রে, তো ওয়াই নিড উইথ বিএইচডিএল, বিএইচডিএল আসলে দরকারটা কি? সরাসরি ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন করলেই তো হয়, এই জায়গায় আবার কোডিং এর কি দরকার আছে এই জায়গায়? সো এটা একটা কোশ্চেন হতে পারে। তো কোশ্চেনটা হলো বিএইচডিএল কোডিং এর এই কারণে দরকার, যদি আমরা একটা সার্কিট ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করতে যাই তার কস্ট কি অনেক বেশি। সো আমরা যদি একটা আইসি ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করতে যাই, এই আইসির কস্ট মেবি $2 মিলিয়ন যাবে। $2 মিলিয়ন পর যখন আমরা টেস্টিং এ যাব, লেটস 1.4 মিলিয়ন ডলার। তো কস্ট হচ্ছে এটা আমরা ডেভেলপ করতে, কিন্তু এটা যখন আমি টেস্টিং এ যাব, টেস্টিং এ যাই দেখলাম যে ত্রুটি আছে, কিছু কিছু জায়গায় ত্রুটি আছে বা কিছু ফল্ট আছে বা এরর আছে। তো এই জায়গায় তখন কি এই পুরো চিপটা বাতিল হয়ে যাবে, তার মানে আমার $1.4 মিলিয়ন কি পুরাটাই কি জ্বলে গেল, তো টাকা কি নষ্ট হয়ে গেল। তো এই কারণে কি প্রথমে আমরা এটা কি
ভার্চুয়ালি এটার কি ভার্চুয়ালি ইমপ্লিমেন্ট করি, দ্যাটস মিনস হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম দ্বারা এটা লিখি চিপের কার্যগুলো কিভাবে কাজ করবে। তারপর চিপটা এই জায়গায় টেস্ট করি, ভার্চুয়ালি টেস্ট করি। ভার্চুয়ালি টেস্ট করার পর যদি দেখি যে না ইটস ওকে, সবগুলা ঠিক আছে, প্রসেস ঠিক আছে, দেন কি শুরু হয়, তারপর ম্যানুফ্যাকচারিং প্রসেস, তারপর ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন শুরু হয়। তো এটা কি কস্ট মিনিমাইজ করে, প্রসেস কস্ট, মানে একটা একটা সিপিইউ যদি ইমপ্লিমেন্ট করতে কয়েক মিলিয়ন ডলার লাগে, সেই জায়গা থেকে সাইকেল কস্ট কি অনেক কমে আনে, আর কি ইররের রেট বা চান্সও কি অনেক কমে যায়। সো আনলাইক এনি আদার ল্যাঙ্গুয়েজ, সো এর স্ট্রাকচার কি তিনটা। প্রথমে কি লাইব্রেরি ডিক্লিয়ারেশন, তারপর কি এনটিটি, তারপর কি আর্কিটেকচার। তো লাইব্রেরি ডিক্লিয়ারেশন সি এর মতো, সিতে আমরা যেমন করি প্রথমে কি লিখি ইনক্লুড স্টুডিও ডট এইচ, হেডার ফাইল ইনক্লুড স্টুডিও ডট এইচ। তো এটা মানে ইনক্লুড কি করতেছি, স্টুডিও ডট এইচ হেডার ফাইলে যত ফাইল আছে সেগুলাকে আমরা ইনক্লুড করতেছি। তারপর যদি আরো কিছু লাগে ইনক্লুড ম্যাথ ডট ম্যাথ, সো আমরা যদি ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে কি ইনক্লুড ম্যাথও লিখি, সো ম্যাথ লাইব্রেরি ইউজ করতেছি। গ্রাফিক্স এর কাজ করলে গ্রাফিক্স এর যে লাইব্রেরি আছে সেগুলা ইনক্লুড করতেছি। তার মানে কি প্রথমে আমার এই প্রোগ্রাম করতে যে সব লাইব্রেরি দরকার সেই লাইব্রেরি গুলা কি ডিক্লেয়ার করি যে এই লাইব্রেরি আমি ইউজ করব। সিমিলারলি আমার এই ক্ষেত্রেও বিএইচডিএল এর ক্ষেত্রেও কি প্রথমে লাইব্রেরি ডিক্লারেশন করতে হবে। সো কি লাইব্রেরি ইউজ করব ক্লিয়ার করে রাখতে হবে। প্রোগ্রামে আমরা কি ভ্যারিয়েবল ডিক্লারেশন করি, সো ইন্ট কি লেটস ইন্ট কি হোয়াটএভার ইট ইজ কার নেম, সো কার নেম বা কার প্রাইস, সো কার প্রাইস ইন্ট কার প্রাইস, চার কার কালার, সো এগুলা কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। সো ভ্যারিয়েবল ডিক্লারেশনের মতো এই জায়গায় পজিশন কি এন্টিটি ডিক্লারেশন, এন্টিটি কি পোর্ট, সো পোর্টের যে নামগুলো আছে যে কি পোর্ট আছে আমার ডিভাইসে, সো ইনপুট পোর্ট কি বেসিক্যালি ইনপুট পোর্ট কি আছে, আর আউটপুট পোর্ট কি আছে আমার ডিভাইসে, সো এইগুলা কি ভ্যারিয়েবলের মতো কাজ করে। সো এন্টিটিতে আমরা কি ইনপুট পোর্ট এন্ড আউটপুট পোর্ট গুলা ডিক্লেয়ার করব, সো কোন টাইপের পোর্টের কাজ কি এইসব কি আমরা এন্টিটিতে ডিক্লেয়ার করব। আর আর্কিটেকচার কি, সো ইন্ট মেইন লেখা যখন আমরা মেইন ফাংশনে যাই, ইন্ট মেইন লেখা মেইন ফাংশনে বডিতে, সো এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, এই জায়গায় যত ফাংশন থাকে এগুলো কি মেইন ফাংশন। সো অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কিভাবে কাজ করবে, প্রোগ্রামটার অ্যালগরিদম কি সেটা। সিমিলারলি প্রোগ্রামের অ্যালগরিদমের মতো আর্কিটেকচারের ভিতরে আমার কি এই সার্কিটটা ফাংশনটা কিভাবে কাজ করবে, ফাংশনটা কি মূলত কিভাবে কাজ করতেছে সেটা কি আর্কিটেকচারের ভিতরে ডিসক্রিপশন থাকবে। সো এই জায়গায় ফর্মাল ডিক্লারেশন, লাইব্রেরি ডিক্লারেশন কি, লাইক এক্সাম্পল IEEE, এই জায়গায় আমরা যে লাইব্রেরি ইউজ করবো সেটা IEEE কি ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো এটা একটা সংগঠন, এই সংগঠনটা মূলত এই কোডিংটা কি ইন্ট্রোডিউস করছে। সো এদের যত লাইব্রেরি আছে ইনিশিয়ালাইজ প্লাস স্ট্যান্ডার্ডাইজ করছে কি IEEE অর্গানাইজেশন। তারপর আরো কিছু আছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে ওয়ার্ক এটসেট্রা। সো এনটিটি দিয়ে কি করে, এনটিটি স্পেসিফাইজ দা IO পিনস অফ দ্য সার্কিট। তো সার্কিটে কি ধরনের ইনপুট এন্ড আউটপুট পিন থাকবে সেইগুলা কি নির্ধারণ করবে কি এনটিটিতে তার ডিক্লারেশন থাকতে হবে। দেন আর্কিটেকচার কি contains the BHDL code proper which describes how the circuit should behave. So একটা এই সার্কিট কি এটা যোগ করবে দুইটা টার্ম, লেটস সে sum equals to less than or equal a plus b, তার মানে কি এটা কি করতেছে যোগ করতেছে, আর নাকি বিয়োগ করবে নাকি ভাগ করবে, না এই সার্কিটের কাজটা কি অ্যাকচুয়ালি সেটা নির্ধারণ করবে কে আর্কিটেকচার। লাইক দা অ্যালগরিদম, সো অ্যালগরিদম যেমন আমরা প্রোগ্রামের ফ্লোটা জানি কি হবে, সিমিলারলি আর্কিটেকচার থেকে যে এই সার্কিটটা কিভাবে কাজ করবে ফাংশনটা কি সেটা জানবো কি আর্কিটেকচারের ভেতর থেকে। সো লাইব্রেরি ডিক্লারেশনের সিনট্যাক্সটা দেখি আমরা। সো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা সিনট্যাক্সটা জানি, সিনট্যাক্স জানা মানে কি 50% প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা মোটামুটি হয়ে গেল। সো সিনট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সিনট্যাক্সে ভুল হইলে কিন্তু সিনট্যাক্স যদি মনে না থাকে বা সিনট্যাক্স যদি না জানি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি আমরা সঠিকভাবে কি ইউজ করতে পারবো না। সো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এই জায়গায় কি কিওয়ার্ড আছে, সো কিওয়ার্ড আছে যেগুলো রিজার্ভ, সো এই ওয়ার্ড গুলো অন্য কিছুতে ইউজ করা যাবে না। সো প্রথমে কি
সো লাইব্রেরি ডিক্লারেশনের ক্ষেত্রে প্রথম যে কাজ করতে হবে লাইব্রেরি কিওয়ার্ড দিতে হবে। সো লাইব্রেরি কিওয়ার্ডটা দিয়ে তারপর লাইব্রেরি নেম, আমি লাইব্রেরি কোন লাইব্রেরিটা ইউজ করতেছি তার নাম কি লিখতে হবে। দেন কি প্রত্যেকটা স্টেটমেন্ট কি সেমিকোলন দ্বারা শেষ। সো সেমিকোলন মানে কি এন্ড অফ দ্য স্টেটমেন্ট। সো সেমিকোলন মিন্স এন্ড অফ দ্য স্টেটমেন্ট। যখনই কোনো স্টেটমেন্টের পরে সেমিকোলন দেখবো এন্ড অফ দি স্টেটমেন্ট, এন্ড অফ দি স্টেটমেন্ট, বুঝবো যে স্টেটমেন্টের শেষ এই জায়গায় সেমিকোলন। দেন কি আরেকটা পরের লাইনে কি লিখতে হবে ইউজ কিওয়ার্ড। ইউজ কিওয়ার্ডের পর ইউজ লেখার পর কি ইউজ করতেছি অ্যাকচুয়ালি লাইব্রেরি নেম থাকবে আগে যেটা দিছি, তারপর প্যাকেজ নেম কোন প্যাকেজটা ইউজ করতেছি, ওই লাইব্রেরির ভিতরে বিভিন্ন ধরনের প্যাকেজ থাকবে। দেন প্যাকেজ নেম, দেন প্যাকেজের কোন কোন পার্টস ইউজ করতেছি পার্টস নেম। সো ইউজের মধ্যে তিনটা জিনিস লাইব্রেরি নেম, প্যাকেজ নেম, পার্টস নেম। দেন কি সেমিকোলন দ্বারা শেষ। সো এই জায়গায় আমি একটা উদাহরণ দিছি কি লাইব্রেরি, লাইব্রেরি আমার কিওয়ার্ড লাইব্রেরি, দেন কি IEEE। সো IEEE লাইব্রেরিটা ইউজ করতেছি আমি সেমিকোলন দ্বারা শেষ। দেন কি ইউজ আমার কিওয়ার্ড গেল। দেন কি লাইব্রেরি নেম কি IEEE। দেন কি কি প্যাকেজ ইউজ করতেছি প্যাকেজে স্ট্যান্ডার্ড লজিকে প্যাকেজ যেটা স্ট্যান্ডার্ড লজিক 1164 এই প্যাকেজটা ইউজ করতেছি এই জায়গায় স্ট্যান্ডার্ড লজিক 1164। দেন কি ডট অল পার্টস কি এই 1164 এর যত পার্টস আছে সবগুলা পার্টস ইউজ করতেছি। সো ইউজ IEEE স্ট্যান্ডার্ড লজিক 1164 ডট অল। প্রথমে কি লাইব্রেরি আমার লাইব্রেরি কি কিওয়ার্ড লাইব্রেরি দেওয়ার পর লাইব্রেরির নাম লিখতে হবে তো IEEE। তো মোটামুটি সব ক্ষেত্রে এটা সেমই থাকে IEEE লাইব্রেরি ইউজ করে। দেন কি ইউজ আমার কিওয়ার্ড ইউজের পর কি লাইব্রেরি ইউজ করতেছি IEEE। দেন কি প্যাকেজ ইউজ করতেছি স্ট্যান্ডার্ড লজিক 1164 স্ট্যান্ডার্ডের সংক্ষিপ্ত রূপ STD স্ট্যান্ডার্ড লজিক 1164 এর কি পার্টস ইউজ করতেছি অল। তো গেল। তো এই হলো লাইব্রেরি ডিক্লারেশনের সিনট্যাক্স। দেন আসি এন্টিটি সিনট্যাক্সটা কি। তো এন্টিটি শুরু হবে এন্টিটি নাম দ্বারা। তো এন্টিটি কি এন্টিটির নাম দ্বারা শুরু হবে এটা কিওয়ার্ড এন্টিটি। দেন এন্টিটি নেম আমি এন্টিটির কি নাম দেব। তো যেমন আমরা যখন পেট কোনো পোষা প্রাণী লালন পালন করি প্রথমে কি একটা নাম দেয় না। তো আইদার কি নাম দেয় মোটামুটি বাংলাদেশে হোয়াটএভার ইট ইজ একটা নাম দেয় এই জায়গায়। তো সিমিলারলি আমরা এন্টিটির নাম দেব আমরা। দেন তারপর আরেকটা ওয়ার্ড কি কিওয়ার্ড ইজ। দেন তারপর আরেকটা কিওয়ার্ড কি পোর্ট। তো পোর্ট লেখার পর প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি পোর্ট আছে সেগুলো ডিক্লেয়ার করব। পোর্ট নেম দিতে হবে কি পোর্টের নামটা কি সেটা লিখতে হবে। যদি অনেকগুলো পোর্ট হয় আমরা তো এক লাইনে শেষ দিতে পারবো না বা ভিন্ন পোর্ট আমরা ভিন্ন লাইনে লিখবো। পোর্ট নেম লেখা পোর্টের সিগন্যাল মোড কি কোন মোডের সিগন্যাল এই জায়গায় ব্যবহার করতেছি আর সিগন্যাল টাইপ কি টাইপের সিগন্যাল ব্যবহার করতেছি সিঙ্গেল বিটের সিগন্যাল না স্ট্যান্ডার্ড লজিক নাকি বাইটের সিগন্যাল ইউজ করতেছি আর সিগন্যাল মোড মানে এটা কি ইনপুট সিগন্যাল না আউটপুট সিগন্যাল না বাফার কোন ধরনের সিগন্যাল অ্যাকচুয়ালি সেটা। আর সিগন্যাল টাইপ বলতে মানে কোন টাইপের বিট সিঙ্গেল বিটের সিগন্যাল ইউজ করতেছি না স্ট্যান্ডার্ড লজিকের নাকি বাইটের ইউজ করতেছি সেটা জানাইতে হবে। তো এইভাবে পোর্ট নেম গুলো ডিক্লেয়ার করতে হবে। দেন সেমিকোলন দ্বারা শেষ। তারপর কি এন্টিটি নেম এন্ড দ্বারা কি করতে হবে এন্টিটি নেম কি করতে হবে এন্ড একটা কিওয়ার্ড আমার। সো কিওয়ার্ড এন্ড লেখা। সো তারপর কি এন্টিটি নেম যে নেম লিখছিলাম এই জায়গায় সেই নেমটা আবার পুনরায় লিখে শেষ দিতে হবে। তার মানে আমি যে শুরু করলাম কোনো কিছু সেটা শেষ বুঝবো কিভাবে। তো সামথিং কোনো একটা ব্লগ যখন শুরু করি আমরা সিতে শুরু করি। তো সিতে শুরু করলে কি কার্লি ব্রেস থাকে বা পাইথনে যখন লিখি পাইথনে কি ইনডেন্টেড স্পেস থাকে। তো 3-4টা স্পেস থাকে স্পেসের পরে স্পেস শেষ হলে তার মানে বুঝি যে আমরা কি এই ব্লক শেষ। তো এই জায়গায় বোঝার জন্য এই কি বলে বিএইচডিএল এ বোঝার জন্য কি লেখা থাকে একটা কিওয়ার্ড এন্ড মিন্স কি এই ব্লকের কোড মানে শেষ লেখা শেষ। সো এন্টিটি নেম সেমিকোলন দ্বারা শেষ করতে হবে। তো আগেই বলছি মোডের মধ্যে কি আছে সিগন্যাল মোড ক্যান বি ইনপুট সিগন্যাল আউটপুট সিগন্যাল ইন আউট কোনো ক্ষেত্রে কি একই সাথে দুইটা হিসেবেই কাজ করে। সো ইন আউটের একটা সিগন্যাল টাইপের একটা নাম কি যেমন টাচ স্ক্রিন কি একই সাথে আউটপুট আর ইনপুট দুই হিসেবেই কাজ করে পোর্ট। যেমন আমি যখন টাচ করে কোনো কিছু করতেছি তখন কি ইনপুট নিতেছে। আবার সিমিলারলি আমি যখন কোনো ভিডিও দেখতেছি তখন কি আউটপুট হিসেবে কাজ করতেছে। অর বাফার কোনো সময় কি এটা বাফার হিসেবেও কাজ করে ইন্টারমিডিয়াম অফ দ্য টু সিগন্যাল। তো দেন আদার কি দ্য টাইপ অফ সিগন্যাল
সিগন্যাল টাইপ কি হয়ে সিঙ্গেল বিট হয়ে পারে, স্ট্যান্ডার্ড লজিক হয়ে পারে, ইন্টিজারে হয়ে পারে সিগন্যালের টাইপ, অথবা কি বাইটও হতে পারে। যখন একের অধিক বিট থাকবে তখন কি বাইটে সিগন্যাল হতে পারে। দ্য নেম অফ এন্টিটি, এন্টিটির নাম কি যে কোনো কিছু হতে পারবে এক্সেপ্ট দ্য বিএইচডিএল রিজার্ভ ওয়ার্ড। এই যে আমরা রিজার্ভ ওয়ার্ড ইউজ করতেছি এন্টিটি, তারপর দেন কি এন্ড, এইসব ওয়ার্ড হতে পারবে না। কিওয়ার্ড বাদে, কিওয়ার্ড বাদে যে কোনো ওয়ার্ড এন্টিটির নাম হতে পারে। সো আমরা এই জায়গায় একটা কি গেট দিছি, ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটের এই জায়গায় আমার ইনপুট কে কে বলতে পারবেন? ইনপুট কে? এবি। এবি, ইনপুট পোর্ট কে এবি, আর আউটপুট পোর্ট কে এক্স। তো আমরা যদি এটার এন্টিটিটা লেখা শিখি তাহলে কি হবে, এন্টিটি এটা আমার কিওয়ার্ড, দেন কি ন্যান্ড গেট, আমি এন্টিটির নাম দিছি কি, যেহেতু এটা স্পেস দেওয়া যাবে না, খেয়াল করলে দেখা যাবে এই জায়গায় একটা আন্ডারস্কোর আছে। তো আন্ডারস্কোর দেওয়া যাবে, অথবা আপনি কি ক্যামেল কে সেকারেও লিখতে পারেন। তো NAND গেট ইজ আমার কিওয়ার্ড। তো গেল, তারপর কি পোর্ট ডিক্লারেশন, পোর্ট দিলাম, প্যারেনথেসিস দিলাম। সো এবি কি একই টাইপের পোর্ট, ইনপুট। তো এটার পোর্ট টাইপ কি ইনপুট, আর লজিক কি, এটা লজিক কি বিট, সিঙ্গেল বিট। এই জায়গায় এ মানে কত, আইদার 0 অর 1 বুঝাইতেছি। এ যখন আইদার 0 অর 1 বুঝাইতেছি তার মানে কি একটা সিঙ্গেল বিট নিয়ে আমরা কাজ করতেছি। সো সিগন্যাল টাইপ কি বিট। এক্স আমার কি আউটপুট, যেহেতু ইনপুট সিঙ্গেল বিট, আউটপুটও কি সিঙ্গেল বিট। সো এটা কি আউটপুট পোর্ট বিট। দেন আমার কি প্যারেনথেসিস দেয়, এটা পোর্ট ক্লোজ করলাম। দেন যেহেতু আর্কিটেকচার শেষ আমার, দেন এন্ড কিওয়ার্ড দ্বারা আর্কিটেকচার না, এন্টিটি। সো এন্টিটি এন্ড কিওয়ার্ড দ্বারা কি NAND গেট। NAND গেট শেষ দিলাম এই জায়গায়। এন্ড আর কি এন্টিটি নেম কি রাখছিলাম আমি, NAND গেট। তো এই জায়গায় আমি এন্টিটি নেমটা বসিয়ে দিছি, এন্টিটি নেম। দেন কি আর্কিটেকচারের সেন্টার, আর্কিটেকচারের সিনট্যাক্সে কি আছে, প্রথমে আর্কিটেকচারের সিনট্যাক্স শুরু হবে, আর্কিটেকচারের নাম দেয়, ইটসেলফ আর্কিটেকচার ওয়ার্ডটা থাকবে। তো আর্কিটেকচার, দেন আর্কিটেকচার নেম, এন্টিটির নামও যেরকম দিছে এরকম আমাদের আর্কিটেকচারের নামও দিতে হবে একটা। তো আর্কিটেকচারের নাম দিলাম। দেন অফ আমার কি কিওয়ার্ড। সো কিওয়ার্ড দেওয়ার পর পুনরায় যে এন্টিটির নামটা এই জায়গায় ঘোষণা করছি, এই এন্টিটির নামটা আবার এই জায়গায় লিখতে হবে, এন্টিটির নাম লিখে ইজ দিতে হবে। তো ইজ দেওয়ার পর তারপর যদি ডিক্লারেশন থাকে কোনো ডিক্লারেশন দিতে হবে, না থাকলে বিগিন লিখতে হবে। বিগিন লেখার পর কোড লেখা শুরু করতে হবে, যে মেইন ফাংশন কিভাবে শুরু হবে, কোড। দেন কি কোড লেখা যখন শেষ হবে ফাংশন, দেন কি এন্ড আর্কিটেকচার নেম। আবার এই জায়গায় যে আর্কিটেকচার নেম রাখছিলাম ওইটা কি এন্ড দ্বারা শেষ করতে হবে। তার মানে এন্ড দ্বারা বোঝাইলাম কি এই আর্কিটেকচারের ব্লকে যত কোড আছে শেষ। সো আমার এটা ফাংশন কি, NAND গেটের ফাংশন কি, আমরা এটা কিভাবে এক্স এর মান ভ্যালু বের করতে পারবো, এ আর বি এর মধ্যে যদি NAND করি তাহলে কি এর ভ্যালু বের হবে। সো এ NAND বি, সো এ NAND বি। তাহলে আমি লিখতে শুরু কি আর্কিটেকচার কিওয়ার্ড আমার আর্কিটেকচার, দেন মাই আর্কিটেকচারের নাম কি রাখছি আমি, মাই আর্কিটেকচার। সো দেন মাই অফ আমার কিওয়ার্ড। দেন এগেইন আমার কি লিখতে হবে, এন্টিটি নেম কি দিয়েছিলাম, NAND গেট। সো এন্টিটি নেম লিখছি NAND গেট ইজ আমার কিওয়ার্ড। দেন কি আমার এই জায়গায় কোনো ডিক্লারেশন নাই। দেন কি বিগিন দ্বারা শুরু করলাম কোড। তো আমার কোডের কি বিহেভ কিভাবে করবে, এ NAND বি। সো এই জায়গায় ইকুয়াল দেওয়া যাবে না, লেস দেন অর ইকুয়াল। সো লেস দেন অর ইকুয়াল এই চিহ্ন দ্বারা যে কোনো ফাংশন লিখতে হবে, লেস দেন অর ইকুয়াল এ NAND বি। তো এ NAND বি এন্ড মাই আর্ক। সো এন্ড দ্বারা কি মাই আর্কিটেকচার কি ক্লোজ করলাম আমি। তো এই হলো টোটাল কোড গেল। আমরা টোটাল কোডটা যদি এক নজরে দেখি, কমপ্লিট করে এই জায়গায় লিখছি সিনপসিস। লাল যে ই চিহ্নগুলো আছে এগুলো কি কিওয়ার্ড মূলত, সো ফাংশন। সো আর এই যে জিনিস এগুলো কি প্রোগ্রাম অনুযায়ী চেঞ্জ হবে। মোটামুটি IEEE স্ট্যান্ডার্ড লজিক এটা সব জায়গায় থেকে থাকে। প্রথম সেগমেন্ট কি আমার, এই সেগমেন্টের নাম কি, লাইব্রেরি ডিক্লারেশন। সো লাইব্রেরি কিওয়ার্ড দিয়ে শুরু করলাম। কি লাইব্রেরি ইউজ করতেছি, IEEE, সেমিকোলন দ্বারা স্টেটমেন্ট শেষ। তারপর কি ইউজ IEEE.standardlogic 1164, এটা কি লাইব্রেরি নেম, এটা কি প্যাকেজ নেম, এটা কি পার্টস নেম, সব পার্টস ইউজ করতেছি, সেমিকোলন দ্বারা শেষ। দেন কি এন্টিটি নেম, এন্টিটি কি আমাদের এন্টিটি, আমরা কি কাজ করতেছি এই জায়গায় NAND গেট, আমাদের এই জায়গায় একটা কি NAND গেট ছিল। সো NAND গেটের এন্টিটি নেম কি আমরা NAND গেটই দিয়ে রাখছি।
তো NAND গেট ইজ শুরু হলো, দেন কি পোর্ট আমার কি কিওয়ার্ড, দেন এ বি কি, এই এ বি আমার ইনপুট আর এক্স হলো আমার কি আউটপুট, আর এই সিগন্যাল টাইপ কি বিটে কাজ করতেছি আমরা। দেন এন্ড অফ এন্টিটি, সো এন্টিটি এন্ড, এটা আমার কিওয়ার্ড, দেন কি দ্বারা শুরু করছি, নাম কি NAND গেট, এন্টিটি নেম NAND গেট শেষ। দেন আর্কিটেকচার শুরু করছি, আর্কিটেকচার কিওয়ার্ড দ্বারা শুরু করতে হবে, দেন আমি যে কোডটা করতেছি তার আর্কিটেকচারের নাম দিতে হবে আমাকে, আমি নাম দিয়েছি কি মায়ার্ক লেখার পর অফ কিওয়ার্ড, দেন আমার এগেইন এন্টিটি নেই NAND গেট, দেন কিওয়ার্ড ইজ বিগিন, সো এটা আমার কিওয়ার্ড, দেন এক্স লেস দেন অর ইকুয়াল, এবার ফাংশন লিখতে হবে, ফাংশনটা কি এস লেস দেন ইকুয়াল এন অ্যান্ড বি, দেন এন মানে এখন শেষ, আমার ফাংশন লেখা শেষ, এন কি মায়ার্ক, আর্কিটেকচার শেষ হয়ে গেছে, সো এন্ড অফ আর্কিটেকচার সেমিকোলন দ্বারা শেষ। এই হলো আমার টোটাল রাইটিং। তো ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কোনো জায়গায় যে বুঝি নাই এই পর্যন্ত বা এই জায়গায়? স্যার প্রোগ্রাম অংশটা আবার একটু দেখতে হবে স্যার। কোন অংশ? প্রোগ্রামের ফুল অংশটাই স্যার আবার একটু দেখতে হবে, কারণ স্যার প্রথম তো স্যার একদম নতুন ল্যাঙ্গুয়েজ তো স্যার, তাই। হ্যাঁ, আদানটা শেষ হোক তারপর আবার কথা বলবো। জি স্যার। ওকে, সো কথা বুঝতেছেন আমার? জি স্যার। ওকে, সো আমি বলছি কি কোডের কয়টা অংশ আছে? 3টা অংশ। প্রথম কি ডিক্লারেশন, ডিক্লারেশনে কি থাকে? ডিক্লারেশনে থাকে লাইব্রেরি নেই, সো লাইব্রেরি কি কি নাম আছে, কি কি লাইব্রেরি ইউজ করতেছি সেইগুলো থাকবে। দেন কি এন্টিটিতে কি থাকবে? এন্টিটি থাকবে পোর্ট নেই, পোর্ট কি কি পোর্ট ইউজ করতেছি, কি কি পোর্ট আছে এই ফাংশনে, পোর্ট নেই। দেন লাস্ট কি আর্কিটেকচার, তো আর্কিটেকচারে থাকবে কি, আর্কিটেকচারে থাকবে ফাংশনটা কি সেইটা। তো এই 3টা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা নাই। প্রথমে কি লাইব্রেরি, সো এটা মোটামুটি অনেকটা কি মাথায় মুখস্থের মতো। লাইব্রেরি IEEE, দেন কি ইউজ, লাইব্রেরি কি ইউজে কিওয়ার্ডে কি লেখা লাগে লাইব্রেরি, দেন লাইব্রেরি কি কি প্যাকেজ ইউজ করতে, প্যাকেজ নেম, প্যাকেজের কি কি পার্টস ইউজ করতেছেন সেটা। সো ইউজ IEEE ডট স্ট্যান্ডার্ড লজিক 1164 এই প্যাকেজ ইউজ করতেছি, পার্টস কি অল পার্টস। দেন কি এন্টিটি কিওয়ার্ড, তারপর কি NAND গেটের কার এন্টিটি করতেছেন ওই এন্টিটির নাম দিতে হবে, NAND গেট ইজ, পোর্ট কি এ অ্যান্ড বি, এই জায়গায় কি মনে রাখবেন এ অ্যান্ড বি কি আপনার পোর্ট, ইনপুট পোর্ট কি সিগন্যাল টাইপ কি বিটের, আর এক্স কি আপনার এক্স হলো আউটপুট পোর্ট, সিগন্যাল টাইপ কি বিট। এন্ড অফ এন্টিটি শেষ, NAND গেট এন্টিটি শেষ। দেন আর্কিটেকচার, এটার ফাংশন কি এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু এ NAND বি, তো সেটাই লিখতে হবে মেইন জিনিস। আর্কিটেকচারের নাম দিয়েছেন, দেন অফ, তারপর আবার কি এন্টিটি নেম দিতে হবে এই জায়গায়, এন্টিটি নেম কি NAND গেট ইজ বিগিন এক্স লেস দেন ইকুয়াল এ NAND বি, দেন এন্ড অফ কি মাই আর্কিটেকচারের শেষ। এই হলো গেল টোটাল প্রসেস। স্যার আমি বুঝতে পারিনি যে হচ্ছে এইভাবে কোড লেখার মানে এই সিস্টেমটার নাম কি, বা এটা কি ল্যাঙ্গুয়েজ বা এরকম কিছু জানতে চাচ্ছিলাম। ল্যাঙ্গুয়েজ তাহলে আমি এতক্ষণ কি পড়াইলাম? বিএইচডিএল যে আমি শুরু থেকেই বলতেছি, বিএইচডিএল, এটাই তো বিএইচডিএল ল্যাঙ্গুয়েজ। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, ওইটা শুনছি কিন্তু তারপরে আমার নেটের সমস্যা ছিল যার জন্য বুঝতে পারিনি। ওকে, সো এটা বিএইচডিএল ল্যাঙ্গুয়েজ লেখার প্রসেস। দেন আমরা আসি কি আরেকটা এক্সাম্পল দিই আপনাদের জন্য, ফুল অ্যাডার। সো ফুল অ্যাডার সার্কিট তো আপনারা সবাই পড়ছেন, এই জায়গায় আছে ফুল অ্যাডার। সো কি এবার ইনপুট কি কি আছে আমার এ বি আর ক্যারি, এই 3টা ইনপুট, আউটপুট হিসেবে কি পাম সাম পাবো আর কি ক্যারি আউট। সো যেহেতু 3টা ইনপুট আছে, সো 0 0 1 0 1 0 1 0 0 1 1 4টা 0 4টা 1 লিখছি। সো সাম যখন আউটপুট কি দুইটা সাম আর কি ক্যারি আউট, সো 0 0 0 যোগ করলে কি সামও 0 ক্যারি আউটও 0,
0001 সাম কি, এই তিনটা যোগ করলে সাম কত পাওয়া যাবে 1, ক্যারি আউট কি পাওয়া যাবে 0, দেন 010 এটাও কি, এই তিনটা যোগ করলে সাম কত হবে 010, তিনটা যোগ করলে সাম কত 1, আর হাতে কি কিছু থাকবে এই জায়গায় না, সো ক্যারি আউট কি হবে, ক্যারি আউট কি হবে 0 হবে। সিমিলারলি 011 এই জায়গায় যদি যোগ করি তাহলে সাম কত হবে 011, সো বেজের সমান যখন হয়ে যায় তখন 2 থেকে বিয়োগ করতে হয়, তাহলে সাম কত হবে 0, সো সাম এই জায়গায় 0 বাট ক্যারি আউট কত 1, সো সাম 0 ক্যারি আউট 1। সিমিলারলি 100 সাম কি 1 ক্যারি আউট 0, 101 সাম কত 0 ক্যারি আউট 1, 110 সিমিলারলি সাম 0 ক্যারি আউট 1, 111 এই জায়গায় কত সামও 1 ক্যারি আউটও কি 1। সো এটার যদি আমরা ইকুয়েশন আনি আইদার এসওপি সাম অফ প্রোডাক্টস আকারেও যদি আনি অথবা কে ম্যাপ ইউজ করে আনি, তাহলে সামের জন্য যে ইকুয়েশন পাবো সেটা হলো এ এক্স অর বি এক্স অর ক্যারি ইন, এ এক্স অর বি বি এক্স অর ক্যারি ইন, এই ইকুয়েশন পাবো সামের জন্য। তো এটা তো আগেই দেখেছি এগুলো কিভাবে ইকুয়েশন বের করতে হয় ট্রুথ টেবিল থেকে। আর ক্যারি আউটের জন্য পাবো কি এ ডট বি, তারপর কি অর বি অ্যান্ড সি অর সি অ্যান্ড ই, এ আমার কি গেল, এই হলো গেল আমার ফাংশন। সো আমার কি করতে হবে প্রথমে লাইব্রেরি ডিক্লারেশন, লাইব্রেরি ডিক্লারেশনের ক্ষেত্রে কি আমি লাইব্রেরি কিওয়ার্ড দিতে হবে, সো লাইব্রেরি কিওয়ার্ড লাইব্রেরি 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 কিওয়ার্ড আমরা কি লাইব্রেরি ইউজ করি নরমালি বলেন তো, কি লাইব্রেরি ইউজ করি IEEE, গুড। সো IEEE এন্ড অফ সেমিকোলন, সেমিকোলন দ্বারা শেষ, দেন কি আমরা কি তারপর কি লাইব্রেরির বিস্তারিত লাইব্রেরির ভিতরে কি আছে সেটা ইউজ করব। সো কি দ্বারা ইউজ কিওয়ার্ড দ্বারা শুরু করতে হবে ইউজ, সো ইউজ লিখে তারপর কি লাইব্রেরি নেম লিখতে হবে, লাইব্রেরি নেম কি আমাদের IEEE, তারপর IEEE তারপর ডট লাইব্রেরির কি প্যাকেজ ইউজ করতেছি, কি প্যাকেজ ইউজ করতেছি স্ট্যান্ডার্ড লজিক, স্ট্যান্ডার্ড লজিক, স্ট্যান্ডার্ড লজিক 1164, সো স্ট্যান্ডার্ড লজিক 1164, আর পার্টস ইউজ করতেছি কি এর যত পার্টস আছে অল সব পার্টস ইউজ করতেছি। সো শেষ ডান, সো লাইব্রেরি ডিক্লারেশন ডান, পার্ট 1 ডান। দেন কি 2 নাম্বার পার্ট এন্টিটি, সো এন্টিটি জানার জন্য আমার কি কি জানতে হবে, দুইটা জিনিস জানতে হবে আমার, এই জায়গায় ইনপুট কি কি আউটপুট কি কি। সো আমার ইনপুট কি কি আছে, ইনপুট আছে কি এ বি সি ইন, এই তিনটা কি আমার ইনপুট, আর আউটপুট কি সাম আর ক্যারি আউট হলো কি আউটপুট। সো এইভাবে এই জায়গা থেকে আমার এন্টিটি, সো এন্টিটি শুরু হয় কি দ্বারা ইটসেলফ এন্টিটি ওয়ার্ড দ্বারা, কিওয়ার্ড এনটিটি, সো এন্টিটি কিওয়ার্ড, এন্টিটি কিওয়ার্ড দ্বারা কি তারপর কি এন্টিটির নাম রাখতে হয়। সো আমি কি এন্টিটির নাম রাখতেছি, আমি এটার নাম কি কি সার্কিট, এটা ফুল অ্যাডার, সো আমি ফুল অ্যাডারই রাখলাম। সো ফুল অ্যাডার, ফুল অ্যাডার, ফুল অ্যাডার রাখার পর এন্টিটি ফুল অ্যাডার, তারপর কি ইজ একটা আমার কিওয়ার্ড দিতে হবে ইজ, দেন কি আমি কি কি পোর্ট আছে পোর্টগুলো ডিক্লারেশন করব, তার আগে কি পোর্ট কিওয়ার্ড দিতে হবে পোর্ট, তো পোর্ট লেগে কিওয়ার্ড। এখন কি আমার একই ধরনের পোর্ট আছে কি এ বি সি ইন, এরা একই ধরনের, সো এ বি সি ইন লিখলাম, একই ধরনের পোর্ট, এরা কি ইনপুট টাইপ, টাইপ কি ইনপুট, ইনপুট, আর তারপর সিগন্যাল মোড কি মোড ইনপুট, আর টাইপ কি বিট। সো যেহেতু সিঙ্গেল বিট নিয়ে কাজ করতেছি আমরা, এটা সিঙ্গেল বিট অ্যাডার, নট মাল্টিপল বিট অ্যাডার, সিঙ্গেল বিট অ্যাডার, তার মানে কি সিগন্যাল টাইপ কি বিট, সো বিআইটি গেল। দেন কি সেকেন্ড আর কি কি পোর্ট আছে বাদ রইলো কি কি আউটপুট পোর্ট, এটা কি সাম আর ক্যারি আউট। সো এবার সাম আর ক্যারি আউট এক গ্রুপে লিখি, সাম ক্যারি আউট আউট বিট। সো দেন এই জায়গায় আমরা একটা কি এন্ড অফ দ্য কি পোর্ট শেষ, তারপর কি এই যে ব্লকটা আমরা শেষ করছি, যে কোনো ব্লক শেষ করার জন্য কি লিখতে হয় এন্ড একটা কিওয়ার্ড এন্ড, তারপর কি ওই ব্লকের নাম লিখতে হয়। সো এন্ড এন্ড ব্লকের নাম কি আমাদের ফুল অ্যাডার, এই আর্কিটেক্ট এই ব্লক কি এন্টিটি ব্লক, এন্টিটির নাম কি দিছি ফুল অ্যাডার, সো এন্ড অফ কি ফুল অ্যাডার, সো এন্ড অফ এন্টিটি ফুল অ্যাডার।
দেন আমাদের যে জিনিস কি আর্কিটেকচার। তো আর্কিটেকচার শুরু হবে কি দ্বারা, এটা কি তার মানে আমার কি 2 নাম্বার ব্লক শেষ হলো, লাস্ট ব্লক 3 নাম্বার ব্লক আর্কিটেকচার শুরু করব। তো আর্কিটেকচার শুরুই হবে কি আর্কিটেকচার কিওয়ার্ড দ্বারা, আর্কিটেকচার কিওয়ার্ড। তারপর কি আর্কিটেকচার কিওয়ার্ড দিয়ে শুরু হওয়ার পর কি আর্কিটেকচারের নাম দিতে হবে। লেটস আমরা এই জায়গায় নাম দিলাম কি নাম দেবেন, মাই আর্কো দিতে পারেন, অন্য একটা নাম দিই আমরা। লেটস এই জায়গায় ডাটা ফ্লো দিলাম, ডাটা ফ্লো। তারপর কি করতে হবে, আর্কিটেকচারের নেম দিতে হবে। তারপর কি, তারপর অফ, এই আর্কিটেকচারটা কোন এন্টিটির অংশ, অফ কার অংশ, অংশ হলো কি এন্টিটি নেম দিতে হবে কার, ফুল অ্যাডার। এন্টিটি নেম কি ফুল অ্যাডার, ফুল অ্যাডার লিখলেন। দেন কি ফুল অ্যাডার, তারপর কি ইজ কিওয়ার্ড। তারপর কি করতে হবে, আরেকটা কিওয়ার্ড দিতে হবে কি বিগিন। সো বিজিআইএন, তো বিগিন দিলেন। বিগিন কিওয়ার্ডের পর আপনি আস্তে আস্তে এখন কি শুরু করতে পারেন কোড। তো আমার এই জায়গায় কি ফাংশন আছে কি এস এ এক্স অর বি এক্স অর সি। সো লিখতে হবে কি এস লেস দেন অর ইকুয়াল এ এক্স অর কি বি এক্স অর সি ইন। দেন আরেকটা এ আছে কি ক্যারি আউট, সি আউট। ক্যারি আউট কি এ and কি বি, দেন বি এন্ড সি, তারপর অর, তারপর কি অর, এটা অর গেট, অর বি এন্ড সি। তো বি এন্ড সি ইন, দেন তারপর কি আবার অর, তারপর কি সি ইন এন্ড এ। সো সি ইন এন্ড এ। তো শেষ হলো সেমিকোলন দ্বারা শেষ, স্টেটমেন্ট শেষ। তো এই যে আমার আর্কিটেকচারের কাজ শেষ হলো, এটা এখন আমরা কি দ্বারা নির্দেশ করতে হবে, এন্ড দ্বারা। সো এন্ড 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 কি আর্কিটেকচারের নাম কি দিয়েছি ডাটা ফ্লো। সো এন্ড অফ কি ডাটা ফ্লো। সো এন্ড অফ ডাটা ফ্লো। তো ডাটা ফ্লো এন্ড করে দিলে তারপর কি সেমিকোলন দ্বারা শেষ। তার মানে কি আমার টোটাল শেষ, যেহেতু আর্কিটেকচার শেষ, পার্ট 3 শেষ হয়ে গেল। তার মানে কি টোটাল প্রোগ্রাম শেষ, আর কিছু নাই। এই হলো কথা। তো আপনারা কি এখন বুঝছেন নাকি ফুল অ্যাডার যে এই জায়গায়, কারো কোনো কোশ্চেন আছে? স্যার সত্যি একটা কথা বলি স্যার, হ্যাঁ বলেন। স্যার যতক্ষণ পর্যন্ত স্যার কম্পিউটারে টাইপ না করে বুঝবো স্যার ততক্ষণ স্যার। আপনার কথা আমি শুনতে পাই নাই। আর বলছে যে যতদিন পর্যন্ত কম্পিউটারে বললাম যে স্যার ইয়া করবো ততদিন পর্যন্ত ভালোভাবে বুঝতে পারবো না। ওকে, মানে কম্পিউটারে টাইপ, এই তো কথা। আচ্ছা সমস্যা নেই, শনিবার দিন কম্পিউটারে টাইপ করবেন। জি স্যার, জি স্যার। ওকে, সো এই হলো 3টা পার্ট। সো আপনাদের কাজ হলো এই যে এক্সারসাইজ দেওয়া আছে না, রাইট বিএইচডিএল কোড ফর দ্য ফলোইং প্রোগ্রাম, এইটার জন্য বিএইচডিএল কোড লেখা। এই প্রোগ্রাম শুধু এই নাম্বার, এটার জন্য কি বিএইচডিএল কোড লিখবেন সবাই। কালকে করে নিয়ে আসবে, শনিবার দিন, নেক্সট স্যাটারডেতে সবার খাতায় এটা থাকা চাই, স্যাটারডে। সো এটার জন্য মাত্রই তো অ্যাসাইনমেন্ট করলাম, আবার আরেকটা কাজ দিয়ে দিলেন। স্যার অন্তত একটা দিন আমাদের একটু ইয়া দেন স্যার, মানে পরবর্তীতে এটা তো কোনো লাভ নাই, আপনি করবেন না, আপনি বুঝবেন না। আমি নেক্সট ক্লাসে যখন পড়াবো আপনি কিছুই বুঝবেন না, আপনি যদি এটা না করেন। এটা তো অ্যাসাইনমেন্টের কিছুই নাই, এটা 3 লাইন কোড। স্যার আমরা চেষ্টা করবো স্যার, শুধু একটু আপনি একটা দিন আমাদের একটু ইয়া দেন, যে শনিবারের দিন দেখাইলে আমরা হয়তো মোটামুটি ভাবে সবাই ইয়া করতে পারবো, যে ভালোভাবে ধারণা নিতে পারবো যে কোডটা কিভাবে লেখা অথবা কিভাবে ইমপ্লিমেন্ট হয়। হ্যাঁ, এটা আমি সেটাই বলতেছি, শনিবার দিন। আর আমি যদি ফেস টু ফেস ক্লাস নিতাম তখন ক্লাস শেষে কোড লেখাইতাম সবাইকে দিয়ে। একই জিনিস, এটা সিম্পল জিনিস। এটা দেখেন কি আছে এই জায়গায়। তো এটা যদি একটা বক্স আকারে কল্পনা করেন, এই যে ইনপুট কি কি, এবিসি ইনপুট, এবিসি আউটপুট কি ডি। সো আপনি কি এন্টিটি সম্পর্কে ধারণা পেয়ে গেলেন, এন্টিটি শেষ, এন্টিটি। আর লাইব্রেরি ডিক্লারেশন তো সেম সবকিছুর জন্য আপাতত, যে পর্যন্ত আমি এক্সেপশন না বলে দিতেছি। তার মানে পার্ট 1
লাইব্রেরি ডিক্লারেশন, লাইব্রেরি IEEE ইউজ স্ট্যান্ডার্ড লজিক। তার মানে এটাও সেম থাকবে ওই জায়গায়। পার্ট 1 ডান। ফুল অফ এন্টিটি, ফুল অ্যাডার। ফুল অ্যাডারের জায়গায় জাস্ট নামটা চেঞ্জ করবেন। সো নাম চেঞ্জ করে যে কোনো একটা কিছু দিবেন। দেন ইজ পোর্ট। পোর্ট আমার কি কি আছে? পোর্ট আছে এই জায়গায়, এন্ড পোর্টের নাম এবি, ধরেন এবি দিছে, এবি আছে এই জায়গায়, কোথায় এবি আছে। সো এবি, সি বাদ যাবে এই জায়গা থেকে। এবি ইনপুট বিট লজিক, বিটেই তো আমি কাজ করতেছি, অন্য কোনো কিছু দেই নাই। তারপর কি আউটপুট কি? আউটপুট বোধহয় ডি। সো ডি হবে কি আউট বিট। এন, তারপর এই জায়গায় যে আর্কিটেকচার এ, কি বলে এন্টিটির নাম দিবেন, এন্টিটির নাম দেওয়া শেষ হবে। তারপর কি আর্কিটেকচার শুরু হবে। সো আর্কিটেকচারের নাম দিবেন আপনি এই জায়গায় চেঞ্জ করবেন কোনো একটা। ফুল অ্যাডার ইজ, ফুল অ্যাডার হবে না, এই জায়গায় ফুল অ্যাডারে বলতে আপনি যে এন্টিটির নাম দিয়েছেন শেষ সেটা, দেন বিগিন, তারপর এটার ফাংশন, ফাংশনটা বের করবেন। তো এই জায়গায় ডি ইকুয়ালস টু কত? ডি ইকুয়ালস টু কি? এই জায়গায় এন্ড গেট আছে, সো এই জায়গায় কি এ বি, এটার আউটপুট কি এ বি। দেন এই জায়গার আউটপুট কি হবে? এ বি সি প্রাইম। সো এ বি প্লাস সি প্রাইম। তারপর আবার কি ন্যান্ড গেট। সো এটা কি কার সাথে ন্যান্ড হবে? এ ন্যান্ড, ন্যান্ড কি এ বি প্লাস সি প্রাইম। এই তো গেল টোটাল জিনিস, আর তো কিছু না। তারপর কি আর্কিটেকচারের জায়গায় বিগিন। সো এই জায়গায় ডি এস আছে, এই জায়গায় কি এক লাইন লিখতে হবে, ডি লেস দেন অর ইকুয়াল এই ফাংশন, যে ফাংশনটা এই জায়গা থেকে বের করলেন এই ফাংশনটা লিখতে হবে। ফাংশনটা লিখলে শেষ। এন্ড অফ, এন্ড অফ কি ডাটা ফ্লো যে জায়গায় আছে, এটা আপনি যে আর্কিটেকচারের নাম দেবেন শেষ। তো এটা ই কি কঠিন কি জিনিসটা বুঝলাম না, যে স্যার একদিন সময় দেন বা ই কি আছে এই জায়গায় যার জন্য মানে ই দরকার। মানে এখন লিখতে পারবেন না? এখন যদি দেই, আমি যদি এই কোডটা দিয়ে দেই সামনে, হাতের সামনে এই কোড দিয়ে দিলাম আর ওই স্ট্রাকচার দিয়ে দিলাম, কোড লিখতে পারবেন না? পারবেন না? স্যার পারবো স্যার ইনশাল্লাহ, কিন্তু বাসায় এটা নিয়ে আবার বসা লাগবে, আপনার রেকর্ডটাও দেখা লাগবে। ওকে, সো সিম্পল জিনিস, জাস্ট সিম্পলি চিন্তা ভাবনা করুন, সিম্পলি চিন্তা ভাবনা করলেই ডান। স্যার আমাদের মিড রেজাল্ট দিবেন না? মিড রেজাল্ট দেই আরো কিছুদিন পরে, নেই তারপর দেই। রেজাল্ট দেবো, অবশ্যই দেবো রেজাল্ট দেবো না কেন? তো ক্লাস থেকে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। তো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্সের লিংকটা শেয়ার করে দিই।